বললাম আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নাম হবে। হাউ ক্যান আই ম্যানেজ টু থিঙ্ক যে আমি হচ্ছে যে এইটা করবো, সীমাবদ্ধতা গুলো আছে যাতে আমি বাইরে বলতে পারি না আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, জানি না আজকেও নামতে হইতে পারে। তো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15 ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন যে আমি কত বললাম গত এই যে মে মাস থেকে তো এই যে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে জাতীয় উপদেষ্টাকে পদত্যাগ দয়া করে আরো কি কি স্লোগান, বিশ্রী স্লোগান এই যে এখানে বসে, এবং আমার বাসা থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে স্লোগান হচ্ছে এটা কাছে বিচারপতি ভবনের পাশে। তো এই একটা দোলাচলের ভিতরে অন্য সকল উপদেষ্টা যেখানে 8 আগস্টে শপথবদ্ধ হয়েছে, আমার শপথ আমি নিয়েছি 10 নভেম্বর, কিন্তু আমার দায়িত্ব আমি পেয়েছি হচ্ছে যে 28 ফেব্রুয়ারি, কিন্তু অফিসে আমি বসছি পয়লা মাস এরপরে বলে আমার জন্য সময়টা খুবই সংকীর্ণ, খুবই কম। আমি হয়তো অফিস আমি জানি না 60-70 দিন পাইছি সব মিলিয়ে। এখন যে কোনো উপদেষ্টা আমার এখানে আরো বাকি 18 জন উপদেষ্টা 8 আগস্ট থেকে এসে বসে উনি ভেবে বলছেন উনি কি করতেন, বলে আমার সদর স্যার যিনি আসিফ নজরুল স্যার উনি বলতে পারেন যে আমি এত পার্সেন্ট করছি। এখন আমি আমার দায়িত্বই না হয়েছে এমন মানে এমন সময়ে, এবং আমি বললাম আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নাম হবে। হাউ ক্যান আই ম্যানেজ টু থিঙ্ক যে আমি হচ্ছে যে এইটা করবো, সীমাবদ্ধতা গুলো আছে যাতে আমি বাইরে বলতে পারি না আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, জানি না আজকেও নামতে হইতে পারে। তো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15 ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন যে আমি কত দিন করতে চাই, এবং আমি সার্টেন হলে আমি আজকে যেমন আমি বলি নতুন কুড়ি হচ্ছে যে যখন আমি শুরু করলাম নতুন কুড়ির পুরো টাইমলাইন আমি ঠিক করলাম, আমি জানি না আমি নতুন কুড়িটা শেষ করে দিতে পারবো। সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক দলগুলো জানতে, যে রাজনৈতিক দলগুলোর মিটিং আমি আসলাম আর কি, এর আগে মিটিং আসি। তো এটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো তো চাইতে হবে যে আসলে এখানে দেশ বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্থা করবেন না কাজগুলো, এবং আমাদেরকে কাজগুলো করতে দিবেন। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না, যদি আমি কালকেও নেমে যাই আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশন গুলো চলছে, সেটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকারের মধ্যে সরকারের সময় সীমা করতে হবে, এবং হয়তো কামাল ভাইরা যে প্রস্তাব দিচ্ছে এটা থেকে কিছুটা আলাদা হবে, কিছু কম বেশ হবে, এটা করলে আমি মনে করি আমাদের কোনো আপত্তি আছে। ওনারও একটা কনসালটেশনের ভিতর দিয়ে এখানে আসছেন, আমরা তারপরে একটা ওয়াইডার কনসালটেশনের জন্য ইচ্ছুক। স্যার আমাকে বললেন যে আপনারা আমাকেও পাঠান, আমি বলছি স্যার আপনি আমাকে মেসেজ করেন কাকে কাকে পাঠাইতে পাঠাই। আমরা তো চাই যে সবার থেকে নিয়ে আমরা একটা করে দিই, যেটা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মাত্র একটা আইন, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাস। আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাবো 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। এটা অন্তত হবে সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করবো। আমি যাওয়ার পর যিনি আসবেন ওনাকেও আমি বলবো বা আপনাদেরও বলার সুযোগ আছে। গভর্নমেন্টের একটা বড় ক্রাইসিস আছে, যেটা বললাম আমার গতি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টারা নেমে যাবে, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র প্রতিষ্ঠানে নেমে আমার ছাত্র প্রতিষ্ঠানের দপ্তর কাজ করা বন্ধ করে দিচ্ছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। ওনারা চলে যাবেন, আরেকজন আসবেন ওনার সাথে কাজ করবেন, এবং এটা অনেকগুলো প্রমাণ আছে। তো এগুলো আমরা হচ্ছে সেলফ ক্রিটিক, আমি কোনো ব্যক্তি বা কোনো আমলা কাউকে বলতেছি না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যখন 6 জুন ঘটলো লন্ডনে, এরপর বাংলাদেশের পুরা ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল। আপনার রাজনীতিক এই জন্য রাজনৈতিক দলগুলোর সামনে কথাগুলো বলতেছি, রাজনৈতিক দলগুলো চাইলে আমি কালকে 1 মাসের মধ্যে আইন করে দিতে পারি, যদি না চায় তাদের সদিচ্ছা না থাকে, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসে আছে কখন পরবর্তী সরকার আসবে, এই আইনগুলো তারা তখন পাশ করবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এই ঘটনা 2007-8 সালে ঘটছিল 111-এর সময়। ওই চাল হচ্ছে এক সচিব চাল হচ্ছে গুদাম করে রাখছিল 6 মাস, ঠিক আছে 10 টাকা চাল খাওয়া দিল। সো দিস ইজ দ্য রিয়ালিটি। যে কোনো আমি বলি যে কোনো ট্রানজিশনাল গভর্নমেন্টে এই হচ্ছে ক্রাইসিস, যে আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমরা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কাজটা আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে।